গণেশপুর ডায়েরি থেকে আমি আশিস কানা। আজকে আমি একটা ব্লগ করতে এসেছি। এটা আউসগ্রামে কালিকাপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির ইতিহাস অনেক আছে, অনেক জমিদারও বাড়ি এখানে আছে। তার ডিটেলসে জানুন আমার ভাইয়ের কাছে। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক জমিদার বাড়ি। ঠিক সেই রকমই একটি জমিদার বাড়ি এই আউসগ্রাম থানার কালিকাপুর রাজবাড়ি, যেটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। পরমানন্দ রায় ছিলেন বর্ধমান রাজ পরিবারের দেওয়ান। বর্ধমান রাজ পরিবার থেকে দেওয়ানের কাজে নিযুক্ত হয়ে অজয় সন্নিহিত এই অঞ্চলে তিনি আসেন খাজনা আদায়ের উদ্দেশ্য করে। প্রথমেই তিনি অজয় তীরবর্তী অঞ্চলে স্থাপন করেন তার জমিদারি। বন্যার জলে ধ্বংস হয়ে যাওয়ার পর এই কালিকাপুরে তিনি প্রতিষ্ঠা করেন এই জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি ৭ মহল্লা জমিদার বাড়ি নামে পরিচিত। প্রশ্ন আসে ৭ মহল্লা কেন? আসলে পরমানন্দ রায়ের ৭ ছেলের জন্যই তিনি তৈরি করেছিলেন ৭টি বাড়ি। এখানে রয়েছে শিব, কালী, দুর্গার প্রবেশদ্বার। এর সঙ্গে সঙ্গে এখানে দুর্গাপুজো অত্যন্ত ধুমধাম করে পরিচালিত হয় এবং কাহিনী অনুযায়ী প্রায় ৩৫০ থেকে ৪০০ বছরের পুরনো এই দুর্গাপুজো দেখার জন্য শুধু পশ্চিমবঙ্গ থেকে নয়, বিদেশ থেকেও অনেক প্রবাসী ভারতীয় এখানে আসেন। সেই পরমানন্দ রায়ের জমিদার বাড়ির অতীত ঐতিহ্য, পরম্পরা, ইতিহাসটি আজও বহমান। আর সেই বহমানের ইতিহাস তুলে ধরতেই গণেশপুর থেকে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। বর্ধমান রাজ পরিবারের দেওয়ান পরমানন্দ রায় প্রতিষ্ঠা করেছিলেন এই জমিদার বাড়ি। দেওয়ান হিসাবে বর্ধমান রাজ পরিবার থেকে পাঠানো হয়েছিল পরমানন্দ রায়কে। প্রথমে উনি অজয় সংলগ্ন মাঠেই তার রাজবাড়ি স্থাপন করেছিলেন। বন্যায় নষ্ট হয়ে যাওয়ার পর এই কালিকাপুর রাজবাড়ি তিনি স্থাপন করেন। এই জমিদার বাড়ি ৭ মহল্লা জমিদার বাড়ি নামে পরিচিত। পরমানন্দ রায়ের ৭ ছেলের নামে ৭টি বাড়ি তৈরির জন্য এটি ৭ মহল্লা বাড়ি নামেই পরিচিত। দুদিন আগে ৭ই অক্টোবর চলে এসেছি। তো দেখুন পরমানন্দ রায়ের যে ৭ পুত্র, সেই ৭ পুত্রের মধ্যে অন্যতম এই বাড়িগুলো ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, এরকম ৭টা বাড়ি রয়েছে। তো এই সেই ভগ্নপ্রায় জমিদার বাড়ি, যে জমিদার বাড়িতে এক সময় প্রচুর নস্টালজিয়া কাজ করেছে। আজ থেকে ৩৫০ থেকে ৪০০ বছর আগে যে জমিদার বাড়ি এক সময় গম গম করত, হয়তো দুর্গাপুজোয় ঢাক বাজত, জলসা ঘরে নাচ হতো, সেসব আজ ইতিহাস সাক্ষী বহন করছে এই ভগ্নপ্রায় জমিদার বাড়ি। সত্যি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে হয় সেই সময় লোক লস্কর, পাইক বরন্তাক নিয়ে কিভাবে জমজমাট ছিল এই পরমানন্দ রায়ের জমিদার বাড়ি। আসুন আপনাদের ঘুরিয়ে দেখায় ভিতরটা। দেখতেই পাচ্ছেন ঘরগুলো প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে, সব ভেঙে পড়েছে। দেয়ালের ভেতর অশ্বত্থ গাছ, বট গাছ সব গজিয়ে উঠেছে, একদম প্রায় ভগ্ন দশা। তো এই অবস্থায় আমরা দেখতে এসেছি। সত্যি তাই, একবারে ভেঙে পড়েছে। অযত্নের ছাপ প্রতিটি পলে পলে বহন করে চলেছে। আসলে ৩০০ থেকে ৪৫০ বছর তো কম দিন নয়। দিনে দিনে রোদ, ঝড়, জল, বৃষ্টিতে ভগ্নপ্রায় হয়ে পড়েছে এই পরমানন্দ রায়ের অতীত ঐতিহ্য। আজকে সাক্ষী বহন করেছে বর্ধমান রাজ পরিবারের দেওয়ান পরমানন্দ রায়। তার ইতিহাসকে ফেলে গেছেন, কিন্তু ইতিহাসকে মুছে যেতে পারেননি। তাই তো শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশ বিদেশ থেকে আমাদের মতো অনেক পর্যটকই আসেন এই জমিদার বাড়িতে, ঘুরে দেখেন, স্মৃতিমেদুর হয়ে পড়েন। দেখুন এই ঘরগুলো
কিছুটা দেখতে পাচ্ছেন একদম ভগ্নপ্রায়, কিছুই নেই বলতে গেলে, একদম সব পালস্তরা খসে পড়েছে, প্রতিটা রন্ধে রন্ধে একদম সব ভগ্নপ্রায়। এদিকে আছে, ওদিকটা দেখা, এই পাশটা দেখা। দেখুন প্রত্যেকটা দরজা কিরকম জঙ্গল গজিয়ে উঠেছে চারিদিক, ওপরে যাওয়ার রাস্তাও সেরকম নেই। নিচে থেকেই আপনাদের সামনে একটু আমরা দেখাচ্ছি আর শেয়ার করছি। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সবাই আমার পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।